আসসালামু আলাইকুম। রাত করে মাছকে খাবার দিলাম। খাবারটা হলো এই যে, এটা হলো খাবার ডিমের কুসুম। ডিমের কুসুম আমি সিদ্ধ করে এরপর পানিতে গোলায়ে এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার ফলে এখানে কিছু দানা দানা চলে এসেছে, এই যে দানা। এটা খুব কম পরিমাণে দিতে হবে, 2-1 ফোঁটা করে এরকম দিলে মাছ খাবে। বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিলে আপনার মাছের খেতে না পারলে পানি নষ্ট হয়ে যাবে। তো অল্প পরিমাণে দিতে হবে, একবার দিবেন মাছ খাবে আবার দিবেন। খুব কম পরিমাণ দিতে হবে, কারণ এটা হাই প্রোটিন একটা খাবার। তো যাদের লাইভ ফুড নাই তারা কিন্তু এই মাইক্রোয়াম, তারপরে ডাফনি এগুলো না খাওয়াই আপনি ডিমের কুসুমও খাওয়াইতে পারেন, আপনার মাছের কালার অনেক সুন্দর আসবে। তো এখানে কিছু রেড টেল প্লাটিনাম আছে আর কিছু ব্ল্যাক মস্কো আছে। তো এই ডিমের কুসুমটা আপনি সপ্তাহে 2 দিন খাওয়াতে পারেন, একদম অল্প পরিমাণে করে খাওয়াতে হবে। আর ডিমের কুসুমটা অবশ্যই গোলায় সেকে নিতে হবে, সেকে না নিলে দানাগুলা, বড় বড় দানাগুলো ভেঙে ছোট ছোট দানা হবে। এই যে দেখুন ছোট ছোট দানা, তারা মাছ খেতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা লাইভ ফুড খাওয়ান না তারা কিন্তু এই ডিমের কুসুম সপ্তাহে 2 দিন খাওয়াতে পারেন প্যালেট ফুডের পাশাপাশি। তাহলে আপনার মাছের কালার ভালো আসবে এবং মাছ খুব দ্রুত বড় হবে। যদিও রাত্রে আমি খাবার দেই না, কারণ আজকে খাবারটা দেওয়া কম হয়েছে, এই কারণে রাত করে খাবার দিতেছি। আর আমার মাছ খুব অ্যাক্টিভ, কারণ রাত করে খাবার খায়, কোনো সমস্যা হয় না। আর এই ট্যাঙ্কের মধ্যে আমি খাবার দিয়েছি, এখানে আছে কিছু মিক্স গাপ্পি। মাশাআল্লাহ, এই ট্যাঙ্ক থেকে অনেকগুলো বাচ্চা আমি সরাই ফেলাইছি, কারণ গাপ্পি নিজেদের বাচ্চা খাবার মনে করে নিজেরা খেয়ে নেয়। তো এখান থেকে প্রায় 100-র উপরে বাচ্চা আমি এখান থেকে সরাই ফেলাইছি। আর অনেক বাচ্চা আছে এখানে, যেহেতু এই অ্যাকোয়াটিক প্ল্যান্ট আছে, এই কারণে এই খাবারগুলো, এই মাছগুলো এখান থেকে খাবারও পায়, আবার এখানে লুকাইও থাকতে পারে। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, ছোট ছোট বাচ্চা, এই যে বাচ্চা, এরা প্ল্যান্টের নিচে লুকাই আছে। অনেকে আমার কাছ থেকে প্ল্যান্ট চেয়েছেন, যে এই যে জঙ্গল বেল অল্প কিছু আছে, কেউ যদি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ভিতরে নিতে চান তাহলে অবশ্যই লোকেশনে এসে নিতে পারেন। বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ আছে। আর এখানে আরেকটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের মধ্যে কিছু গাপ্পি ফ্রাই রাখছি। ওই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে ট্রান্সফার করছি। এই ট্যাঙ্কে অনেক ফ্রাই আছে, প্রায় এখানে 200-র উপরে ফ্রাই আছে, গাপ্পি এবং মলি। তো এই ট্যাঙ্কটা নতুন একটা প্ল্যান্ট লাগাইছি, এটা বাড়ির পাশ থেকেই সংগ্রহ করছিলাম। এখন দেখা যাক এটা কতটা টিকসই হয়, বা এখানে গ্রোথ ভালো হয় কিনা, বা টিকে কিনা দেখার জন্য। তো এই প্ল্যান্টের নাম আপাতত আমি জানি না। তো 2 দিন আগে লাগাইছি, এখনও কালার খুব সুন্দর দেখা যাচ্ছে, ভালোই আছে। আর এই ট্যাঙ্কে সবগুলোই বাচ্চা, বড় কোনো মাছ নেই, সবগুলোই বাচ্চা, ছোট ছোট বাচ্চা। আর এই ট্যাঙ্কের মধ্যে কিছু বাচ্চা রাখছি রেড টেল প্লাটিনামের, সরি, এখানে ব্ল্যাক মস্কো গাপ্পির বাচ্চা রাখছি। আর এক পেয়ার আছে রেড ড্রাগন। এই যে দেখুন রেড ড্রাগনের ফিমেলটা, আর ওই যে এলো মেলটা, ওই যে। তো রাত করে খাবার দেওয়া উচিত না, কিন্তু আজকে খাবারটা আমি কম দিয়েছি, এই কারণে একটু অল্প একটু দিয়ে দিই। এই যে দেখুন কী পরিমাণ নিয়েছি আমি, 1 ফোঁটা। এই যে 1 ফোঁটার জায়গায় 2-3 ফোঁটা দিয়ে দিলাম, যেহেতু খাবার মাছের বাচ্চার সংখ্যা বেশি। আপনার মাছের সংখ্যা যদি কম হয় তাহলে অল্প পরিমাণে দিবেন। এই ট্যাঙ্কে প্রায় 30টার মতো ব্ল্যাক মস্কো গাপ্পির বাচ্চা আছে। আর এক পেয়ার এখানে ব্রিডিংয়ের জন্য আমি রাখছি রেড মস্কো, ওই যে মেলটা, আর এখানে ঘোরাঘুরি করতেছে এই যে ফিমেলটা। আর সামনে এই ট্যাঙ্কের ভিতরে কিছু মলি আছে, মাউন্টেন ব্ল্যাক মলি, এই যে দেখুন মাউন্টেন ব্ল্যাক। আর কিছু আছে মাউন্টেন হোয়াইট। মাশাআল্লাহ, এই মাছটা মনে হয় লোড আছে, বাচ্চা দিবে। তো এর আগে ব্ল্যাক মাউন্টেন মলির বাচ্চা এখান থেকে কালেক্ট করছিলাম, অনেক বাচ্চা পেয়েছিলাম। এখন কিছু বাচ্চা এই ট্যাঙ্কে আছে, এই ট্যাঙ্কটা ছিদ্র হয়ে গেছে, এখানে পানিটা অনেক কম। তো ট্যাঙ্ক কিছু রেডি করতেছি, এই ট্যাঙ্কগুলো এখান থেকে সেট আপ করবো। তো আপাতত পানি কম আছে, এই কারণে মাছগুলো এখানে রাখছি ট্যাঙ্ক শর্টের কারণে। যদি ট্যাঙ্ক বাড়াবো, সামনে এখানে আরও ফাঁকা জায়গা আছে, এখানে আরও ট্যাঙ্ক বাড়াবো। তো সব মিলে আপনাদের রাতের ভিউটা দেখাই দিলাম, রাতে মাছেরা কীভাবে খায়, কীভাবে থাকে। যদিও রাত করে মাছের খাবার দেওয়া উচিত না, কিন্তু আমি সময় পাই নাই দেখে আজকে খাবারটা দিলাম আর আপনাদেরকে দেখালাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।